সে ছোট ছোট পোলাপানদেরকে টাকা দেয়, টাকা দিয়ে আমাকে আবার দেখিয়ে এবং বলতেছে কই যে কি করবি তুই আমার। আপনারা ছবিতে নাকি যাকে দেখছেন এই ছেলেটি হচ্ছে একজন প্রকাশ্য মাদক ব্যবসায়ী। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সে সিরাজগঞ্জ থেকে এখানে এসে কোনো প্রকার পেশা সে করে না, কোনো কাজ সে করে না। তার পেশা একটাই, শুধু মাদক দ্রব্য বিক্রি করা। তার নাম হচ্ছে আশিক। আজকে আপনারা যাকে দেখেছেন কিছুক্ষণ আগে ভিডিওতে, সেই ছেলেটির নাম হচ্ছে সুজন। সে যখন প্রকাশ্যে রাস্তার উপরে মাদক বিক্রি করছিল তখন এই সুজন নামে ছেলেটি গিয়ে প্রতিবাদ করায় সুজনকে মেরে সে এমন ভাবে আহত করে যে তার সারা শরীর রক্তে ভিজে যায়। এরপরও সে আবার হুমকি দিতে থাকে তাকে, যে বিভিন্ন ভাবে তাকে মেরে ফেলবে। এরকম আপনারা বাকিটা শুনুন ভুক্তভোগীর মুখে, ভুক্তভোগী কি বলে। চলুন আমরা শুনে আসি। নাম কি? আমি সুজন। সুজন। আচ্ছা, আমরা জেনেছি একটা বিষয়, সেটা হচ্ছে আপনি নাকি মাদকের বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। এই বিষয়ে একটু বলবেন? আমি আসলে আপনার নাশা কানুন সংগঠন মাদকহোল এলাকা শিরিষালার পাশে, তো সেখানে আমি যাওয়ার পরে দেখতেছি যে তারা মাদক সেবন করতেছে ঘরের ভিতর। তারপর আমি ওখানে আমার সারা পেয়ে আমি পেশে কাজ করি, এই যে আমার আইডি কার্ড। তো পেশে কাজ করার পর আমি তাকে সেখানে যে আমি বললাম যে এখানে কি এটা করা সম্ভব, আপনার এই কাজটা কেন করতেছেন রাস্তার মাঝে ওপেনে বা এই সাইটে, এগুলো কেন করতেছেন? কেন আপনারা এরকম ভাবে নেশাগ্রস্ত হচ্ছেন? তারপর হচ্ছে তারা আমাকে আবার দেখিয়ে এবং বলতেছে কই যে কি করবি তুই আমার। মানে আবার বিষয়ে প্রতিবাদ করলে আপনাকে তারা আহত করবে এবং পরবর্তীতে আপনাকে তারা মেরে এরকম ভাবে মাথা ফাটিয়ে। এই যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে এখানে, এই জিনিসগুলো এগুলো কি আপনার শরীরে ব্লাডিং হয়েছে, রক্ত? এগুলো সকল কিছু আমার শরীরের ব্লাড। শরীরে ব্লাড না? প্রায় হাফ পাউন্ডের মতো রক্ত চলে গেছে। কারা আপনারা মেরেছে? আমাকে প্রায় আশিক, আর একটা হচ্ছে আপনার কাউসার নামের একটা ছেলে, যে মাদক ব্যবসায়ী। সে এমনিতে দেখায় সে কন্ট্রাক্টদারি করে, কিন্তু প্রকৃত সে ইয়াবা ব্যবসায়ী। ধন্যবাদ। মাদক সেল দেওয়ায় ওইখানে টোটালি মানে মাদক সাম্রাজ্য একদিন করে নিয়েছে। সেখানকার স্থানীয় কিছু বাসিন্দারা আছে, তারা নিজেরাও তাকে কিছু বলতে পারে না। তাকে কিছু বলতে গেলে তাদেরকে, তার ক্ষমতা এতটাই বেশি যে সে সবাইকে নিয়ন্ত্রণ করতেছে। শুধু ক্ষমতা নয়, সে মাদক দিয়ে মানুষকে হয়রানিমূলক মানে পুলিশে দিয়ে দেয়। মাদক দিয়ে পুলিশে দিয়ে দেয় আর মানুষকে হুমকি দেয়। মানে পুলিশরা তাকে কিছু বলে না, সে যারা নাকি প্রতিবাদ করে তাদেরকে গ্রেফতার করে। এই কারণে তাকে কেউ কিছু ভয় আর বলতেছে। এই ছেলেটাকে কিছুদিন নাকি হুমকি দিয়েছে। এই ছেলেটাকে বলছে যে রাস্তাতে যাওয়ার পরে কিছু কথা বলছিল, তার বলতেছে বিভিন্ন রকম কথাবার্তা আর কি বলতেছে। আমার লোক আছে, আমি বলার পর আমাকে বলতেছে তোমরা সাংবাদিকতা করো, কিসের সাংবাদিকতা করো, তোমার ব্যবসা আছে, ব্যবসা বাণিজ্য করো, এই দিক দিয়ে আমাদের দিক দিয়ে কি আমরা যা করতেছি আমাদেরকে করতে দাও। আচ্ছা, ধন্যবাদ।